এই মেয়ে, কে তুমি? কেন আপনার বউ? কি বলতেছো তুমি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? দাঁড়াও, আমি আসতেছি। মা, কোথায় তোমরা? এই বের হও। বাবা, কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস না? বাবা, মা, এটা কি হলো? তোমরা বলেছিলে মেয়ে খুব ভালো, তোমাদের পছন্দের। হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম, মেয়ে তো ভালোই, এইরকম ভালো মেয়েই হয় না। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো। তাই বলে তোমরা আমাকে এরকম আমবস্য এনে দেবে? এরকম একটা কালো মেয়ে, শুধু গায়ের রংটা একটু কালো, তাতে এমন কি হয়েছে? আমি এরকম কালো ভূতের মতো মেয়ের সাথে সংসার করতে পারবো না। আসতে বল, মেয়েটা শুনতে পারবে। শুনো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি চাঁদের মধ্যে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো। আমি দেখাচ্ছি। তোমার সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। এই মেয়ে, এবার আমার দিকে তাকিয়ে আছো কেন? ঘুমটা দাও, ঘুমটা দিয়ে বসো। আপনার আমাকে পছন্দ হয়নি তাই না? আপনার তো আমাকে বিয়ে করার আগে দেখা উচিত ছিল। আমি কি জানতাম আমার বাবা মা এমন ভূতনি মেয়ে আমার জন্য ঠিক করবে? আচ্ছা, তুমি তো কালো মেয়ে, তুমি তো জানতে, তাহলে না করে দাওনি কেন? আমি না করেছিলাম, কিন্তু আপনার বাবা মা বলেছে তাদের ছেলে বই দেখে আমাকে বানাবে। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে দেখেছেন। যদি দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি রে, তুই না বাসর করে আসলি? বাসর করে ছাদে এসেছিস কেন? আরে আমার বাবা আমার সাথে 2 নম্বরই করেছে। বাবা আমাকে ভরসা করে মেয়েকে না দেখে আমি মেয়েকে কবুল বলেছি। এখন বাসা করে যেয়ে দেখি মেয়ে কালো। আচ্ছা, এখন কি করা যায় আমাকে একটা আইডিয়া দে। কালো বউয়ের কিন্তু একটা সুবিধা আছে, অন্য কেউ তোর বউয়ের সাথে ইটিস পিটিস করতে আসবে না। কালো মেয়েরা এমনিতে ভালো হয়, খুব সংসারী হয়, তো তুই যা বলবি তাই শুনবে। আমি তোদের সাথে এখানে আড্ডা দিব। শোন, তোরা আমার জন্য মডার্ন স্মার্ট একটা মেয়ে খুঁজে দে, ঠিক আছে? ঠিক আছে মামা। আমার বাড়ির লোকজন যদি এই বিষয়টা জানতে পারে, তাহলে আমি তাদেরকে জবাব দিব কি? এই শুভ্র, এদিকে আয়। কি বলবে বাবা বলো। বৌমাকে একা বাসা ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। আমরা কি তোকে এই শিক্ষা দিয়েছি? তোমরা কেন আমার সাথে এমনটা করবে? সারা জীবন তোমাদের কথা শুনেছি। আমার বন্ধুরা আমাকে বলতো এটা কত সুন্দর মেয়ে, যা গিয়ে প্রেম কর। আমি তো প্রেম করি, ওদেরকে আমি গর্ব করে বলতাম আমার বাবা যা করবে আমার ভালোর জন্য করবে। এই মেয়েটা আসলেই খুবই ভালো মেয়ে। দেখ না বাবা, মেয়েটা তোর জন্য না খেয়ে বসে আছে। কতবার ডাকলাম, তুই ছাড়া না কেউ খাবেই না। তোমাদের বউ তোমরা গিয়ে বোঝাও, আমাকে ডেকো না, আমি যাচ্ছি। শুভ্র ভাই তোমার সাথে এমন আচরণ দেখে আমি আমার ফিউচারটা কল্পনা করতে পারছি। তখন যদি আমার হাজবেন্ড আমার সাথে এমন আচরণ করে, তবে দেখবে শুভ্র ভাই একদিন তোমাকে ঠিকই ভালোবাসবে। তোমার ভাইয়া তোমাকে সহ্যই করতে পারে না, থেকে ভালোবাসা আশা করাটা আকাশ কুসুম কল্পনা না। আমার কাছে একটা প্ল্যান আছে। ও তো ফর্সা মেয়ে পছন্দ করে, তাই না? ওকে বোঝাতে হবে ফর্সা মেয়ে কেমন আর কালো মেয়ে কেমন। ভালোবাসা গায়ের রং দেখে হয় না, ওকে এটা বোঝাতে হবে। কি পারবে তো ওকে শিক্ষা দিতে? কিভাবে? তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও, তোমাকে সুন্দরী বানানোর দায়িত্ব আমার। আমি বিদেশ থেকে মেকআপের কোর্স করে হিসাবে তুমি ওর সাথে প্রেম করবে, তারপর ও তোমার প্রেমে পড়বে, তারপর হবে আসল খেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি সবাইকে নিয়ে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কি রে, উনি কে? চিনতে পারছো না? তোমাদেরই ছেলের বউ। ভালো করে দেখো, এটা আমার স্বর্ণা ভাবি। মেকআপ দিয়ে কালো স্বর্ণা ভাবিকে ডিজে স্বর্ণা ভাবি বানিয়ে দিয়ে। কি সুন্দর লাগছে। হ্যাঁ বাবা, অবশ্যই, যদি আপনার পাশে থাকে। তুমি ওকে একটা উচিত শিক্ষা দেবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে মা, যা। এই তোরা কি দেখতেছিস না তোদের বন্ধু ভাবে কষ্ট পাচ্ছে? সে প্রেম করে দে। আমাদের কেউ নাই, এখন তোমার জন্য কি আমি রাস্তাঘাটে মেয়ে খুঁজবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই খুঁজবি। এই মামা, পিছিয়ে দেখ না। কি আমাদের দিকে আসতেছে? হাই। হাই। হাই, অ্যাকচুয়ালি আই এম সার্চিং ফর দ্য গিটার শপ, প্লিজ হেল্প মি। আমি তোমাকে হেল্প করবো? আমি এখানকার সব গিটার সব চিনি। তাহলে চলেন আমরা যাই। ঠিক আছে। হোয়াটস রং হিয়ার? আমার তো মনেই নেই তোমাকে একটা কথা বলতে। আজ তো সোমবার, মানে আজ শপিং মল গুলো বন্ধ। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সবগুলো ওপেন হলে আমি তোমাকে কল করবো। দ্যাটস আ গ্রেট আইডিয়া, দিচ্ছি দাও। ঠিক আছে, বাই। আপনি কি খাবেন না? আমি কি খাবো না খাবো সেটা তুমি জানি কি করবে। না, যাও নিজের মতো খেয়ে নাও। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। এখানে বসতেছো কেন? যাও সোফা থেকে ঘুমাও। হ্যালো, কাল কখন আসবে গিটারের পিক কিনতে? ওটা লাগবে না, আমি পেয়ে গেছি বাসায়। আগামীকাল ফ্রি আছো? কেন? চলো না মিট করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ফিস ফিস করে কথা বলছেন, পাশে কি আপনার ওয়াইফ? আমি তো আনম্যারিড। তাহলে ফিস ফিস করে কথা বলছেন। পাশের রুমে ভাই আছে তো, এই জন্য। রাখি তাহলে, এখন কালকে দেখা হবে। ঠিক আছে। এত লেট কেন? ওই মাত্র 6 মিনিট লেট হয়েছে। কি ব্যাপার, লাগেজ পত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। একেবারে মানে? বাবা তো নিজের ইচ্ছে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি বলে দিয়ে আসছি আজকের মধ্যে আমি নিজের ইচ্ছে একটা ছেলে খুঁজে বিয়ে, কিন্তু কোনো ছেলেই পাচ্ছি না। তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য নাকি সবকিছু করতে পারবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি বলেন? আমি এখন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, তুমি সেটা মেনে নিবা? ঠিক আছে। সে তো চাইবে না তার সংসার উন্নতি হোক। তুমি এখন বাপের বাড়ি চলে যাও, সবকিছু গুছিয়ে। ঠিক আছে। যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাও। চলো আমরা কাজে অফিস। কেন, পাত্র পেয়েছো? হ্যাঁ কে? আমি। তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ আমি। গতকাল প্রথম যখন তোমাকে দেখেছি তখনই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতেছি। চলো কাজে অফিসে যাই।
কাজী সাহেব আমাদের বিয়েটা ধরতে পড়ে এত তার আগে যে আসছেন তো বিয়ে করতে, তারা ঘোরার কাজ করে শয়তানে, আর মানুষের কাজ বুঝে শুনে। সাক্ষী কে? এই যে আমার বোনরা। উত্তরা নিবাসী মামুনুর রশিদের পুত্র শুভ্র খানের সাথে। বাবা প্রথমে বৌমা। আমি এসে সালাম দেওয়ার করতে পারবো না। কি উদ্ভট নিয়ম, এই যুগে সব প্রথা আছে নাকি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার সালাম কালাম করার কিছু দরকার নাই। বাবা মা নতুন বউকে এইভাবে বাইরে দাঁড় করে রাখবা? এই আসো তুমি আমার সাথে একটা সাইড এখানে বসো। বাবা মা দেখছো কত সুন্দরী বউ এনেছি, আর আমার পছন্দ ওটা মেয়ে না দেখো। তাই বলে বিয়ে করে আনবি? স্বর্ণার কি হবে এখন? ও শুনে ফেলবে তো। ও কিন্তু জানে না আমি যে ম্যারিড। আমি স্বর্ণাকে বলেছি সবকিছু গুছিয়ে চলে যেতে, ও চলেও গেছে। বাবা আমাকে সালাম করলেও পারে। তোমাকে কতবার এক কথা বলতে হবে? ওকে খুললাম। এনা ধরো, এই লিস্টের কসমেটিক্স গুলো এখনই নিয়ে আসবে। যাও এখনই লাগবে? এক্ষুনি, মানে এক্ষুনি যাও। শুভ্র বউ এখন ওর খুব দূরের উপর আছে। কি বলিস? কিন্তু ওর কোন বউ? নতুন বউ, খুব স্মার্ট মডার্ন। আমরা তো হাজবেন্ড ওয়াইফ, একসাথে ঘুমাতে পারি তাই না? আমি কিছুদিন যাচ্ছি না একসাথে ঘুমোতে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন? একসাথে ঘুমোতেই হবে। আচ্ছা আচ্ছা আস্তে কথা বলো। ঠিক আছে আমরা আলাদা ঘুমাও, ওকে? আচ্ছা শোনো, তুমি সোফায় গিয়ে ঘুমাও, আমি এখানে ঘুমাচ্ছি। হোয়াট ননসেন্স! মানে তুমি কি আমাকে সোফাতে ঘুমোতে বলতে? আমি সোফাতে ঘুমালে পড়ে যাই। তাহলে মাটিতে ঘুমাও। আস্তে কথা বলো, পাশের রুমে বাবা মা আছে তো, শুনে ফেলো। শুনে শুনো, তাতে আমার কি? তুমি যাও সোফাতে ঘুমাও। কি বলো ডার্লিং, তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? কি একা একা ট্যুরে যাবা? আরে ধর, একা একা ট্যুর হয় নাকি? তুমি আমাকে নিয়ে যাও, আমি তো একদম টোটালি ফ্রি। হ্যাঁ, কে সেমস? তোমাকে বলবো কেন? তুমি আমার ওয়াইফ, আমাকে বলবে না তো কাকে বলবে? আমার লাইফ, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা টোটালি আমার তুমি একদম আমার পার্সোনাল লাইফে নাক গলাবো, মাইন্ড ইট। তার অপমানগুলো খুব মুখ বুঝে সহ্য করে নিচ্ছিস। আমি আসলে অন্যায় করেছি রে। তোর বোনটাও কালো, একদিন আমারও বিয়ে হবে, ভেবে দেখেছিস? যদি আমার স্বামী আমাকে তালাক দিতে তখন আমার কি হবে? একটা কালো মনের অন্তঃস্থল থেকে ভালোবাসত। এই কটা দিন তুই তোর মন খারাপের কথা চিৎকার করে সবাইকে বলে বেরিয়েছিস। একবারও কি ভেবে দেখেছিস সেই মানুষটা তার মন খারাপের কথা কার কাছে বলবে? তুই আমার ছোট ভাইও আজ আমার চোখের পর্দা খুলে দিই। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। জুহি, তুমি যেমন আমাকে সত্য কথা বলেছো, বয়ফ্রেন্ড আছে, তুমি প্রেম করো, তেমন আমিও তোমাকে কিছু সত্য কথা বলতে চাই। আমি ম্যারিড, আর আমার একজন সুইট ওয়াইফও আছে। আমি তাকে অনেক ভালোবাসি। তোমার মতো স্মার্ট মেয়ের জন্য আমি তাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তাকে ফিরিয়ে আনতে যাবো, সেখান থেকে এসে জানো তোমাকে আমি এখানে না দেখি। তুমি তোমার পথ দেখো, আর আমি আমার পথে থাকি। মা আমি ভুল করেছি। আসলে সংসার করতে ভালো চেহারা নয়, প্রয়োজন একজন ভালো মানুষের। আমি ভাবতেছি স্বর্ণাকে আমি ফিরিয়ে আনবো, তোমরা আমাকে ক্ষমা করে দিও। দাঁড়া ভাইয়া, একটু বস, আমি আসছি। আমি জানতাম তোর এই ভুলটা একদিন ভাঙবে। স্বর্ণা কি আবার এখানে ফিরে আসতে চাইবে? না আসলে দরকার হলে আমি ওর পায়ে ধরে হলেও নিয়ে আসবো। ওর বাকি জীবনটা আমি ওকে অনেক হ্যাপি রাখতে চাই। দাঁড়াও, তোমাকে আর কোথাও যেতে হবে না। আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি। তুমি এখানে কি করতেছো? তোমাকে আমি চলে যেতে বলেছি। ভাই আমার, একটু ভালো করে খেয়াল করে, এটাই তোর স্বর্ণা, এটাই জুহি। এতদিন এত কিছু হয়ে গেছে, তোমরা আমাকে কিছুই বলোনি। স্বর্ণা আমি সরি। আর কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। দেখো দেখো, তোমার ছেলে আর ছেলের বউকে কি সুন্দর বানিয়েছে।